কি বললো বাবা? ঋদ্ধিমান সিংহরায়ের বাড়ির লোকেরা এত কিছুর বড় বিয়েটা মেনে নিল, মেসিকে রাজরানী করে রেখেছে, আবার মায়ের এত মিথ্যে কথার পরেও আদর করে বসিয়ে ভালো মন্দ খাইয়েছে। এটা কি করে সম্ভব? বাবা, আমার তো পুরো ব্যাপারটাই ঝোল লাগছে। দিদি তুমি একটু ঠান্ডা হও, এত রাগারাগি করো না। এসব পুরনো কথা এখন তুলে কি লাভ বলো? না ছোট, আমি কিছুতেই শান্ত হতে পারবো না। আমি অনেক সহ্য করতে পারি, কিন্তু কেউ যদি আমার রীতির সাথে অন্যায় করে সেটা আমি কিছুতেই সহ্য করবো না, কিছুতেই না। কিন্তু মা, তুমি এটা কি বলছো? বড় পিমনি এ বাড়ির কেউ নয়। না, কেউ নয় রীতি, ও আমাদের বাড়ির কেউ নয়। তোমার দাদু ওর বাবাকে বন্ধুর জায়গা দিয়েছিলেন মাত্র। কি পারমিতা মনে পড়ছে? মনে পড়ছে যখন তোমার বাবা মৃত্যু শয্যায় ছিলেন তখন আমার শ্বশুর মশাই তোমার বাবাকে কথা দিয়েছিলেন যে তার সন্তানদের সমস্ত দায়িত্ব উনি নেবেন। উনি আজ অবধি সেই দায়িত্ব পালন করেছেন, করে চলেছেন পারমিতা। তোমাকে শুধু মেয়ে নয়, বড় মেয়ের মর্যাদা দিয়েছে এই পরিবারে। আর শুধু তোমাকে কেন, তোমার সন্তানদেরও আমাদের সন্তান সম সেম অধিকার, সেম শিক্ষা দিয়েছেন। তোমার লজ্জা করে না? এত বড় একটা বিশ্বাসঘাতকতা তুমি করতে পারলে ওনার সাথে, করতে পারলে এই পরিবারের সাথে? ছি 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 পারমিতা, আমি তো ভাবতেই পারছি না। কি জানো পারমিতা, তোমার মতো বেঈমানের শাস্তি আমরা দেব না, দেবেন স্বয়ং ভগবান। ঠিক বলেছো বড় বৌদি, তুমি একদম ঠিক কথা বলেছো। ভুল তো আমার ভুল। এই বাড়ি, এই পরিবার, এটা যে আমার নয় এটা আমি তো কোনোদিন ভাবতেই পারিনি। তাই তো এই পরিবারের, এই বাড়ির সবার মান সম্মান রক্ষা করার চেষ্টা করতে গিয়েছিলাম। তার প্রতিদানে আজ আমার এত বড় অপমান জুটলো। বাড়ির সকলের সামনে তুমি আমার অতীত ভুলে তুমি আমাকে এভাবে অপমান করলে বড় বৌদি। বারবার তুমি আমাকে মনে করিয়ে দিচ্ছ যে আমি এ বাড়ির কেউ নই, আমার বাবা এ বাড়ির কেউ ছিল না। কিন্তু ভুলে গেছো তোমরা, না ভুলে গেছো তোমরা যে এই সিংহরায় পরিবার তার ব্যবসা সবকিছু দাঁড় করানোর জন্য আমার বাবা তার নিজের জীবন উৎসর্গ করে দিয়েছিলেন। তার সততা, তার ভালোবাসা সবকিছু ভুলে গেছো তোমরা। তার প্রতিদানে আমি তার মেয়ে হয়ে কি পেলাম আমি? হ্যাঁ, কি করেছি আমি? এমন কি করেছি? আমার বাবা যে পরিবারের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন, সেই পরিবারের মানুষের মান সম্মান রক্ষা করার চেষ্টা করেছিলাম। তার জন্য আজ আমাকে এইভাবে অপমানিত হতে হচ্ছে সবার সামনে। আমাকে শুনতে হচ্ছে আমি বেঈমান। আমার ভুল বড় বৌদি, সবটা আমার ভুল, আমারই ভুল হয়েছে। বন্ধ করো এসব। বড় বৌমা, তোমার শ্বশুর মশাই বাড়িতে আছেন, তিনি শুনতে পেলে এসব কথা একেবারে তুলকালাম বাঁধাবেন। তাছাড়া পারমিতার বাবা এবাড়ির ম্যানেজার ছিলেন ঠিকই, কিন্তু তাকে তোমার শ্বশুর মশাই কোনোদিন ম্যানেজার বলে দেখেননি, এবাড়ির একজন বলে মনে করেছেন। আর পারমিতাকে আমরাও সেইভাবেই দেখে এসেছি, ওকে কখনো পর ভাবিনি, ওকে এবাড়ির বড় মেয়ের মর্যাদা দিয়েছি। সেই জন্যই তো আমার এত গায়ে লাগছে। মা, আপনি বলুন, ও এত বড় একটা বিশ্বাসঘাতকতা করেছে আমার পরিবারের সাথে, আমার ছেলের সাথে, তারপরেও আপনি ওকে ক্ষমা করে দেবেন? কি করে মা, কি করে? ক্ষমা করার আমি কে বড় বৌমা? আমাদের সকলের মাথার উপর ঈশ্বর আছে। আমার বিশ্বাস যে যা যেমন কর্ম করবে তিনি তাকে তেমন ফল দেবেন, ওনার উপর আমার বিশ্বাস আছে। আর তাছাড়া বিয়েটা যখন হয়েই গেছে তখন অনর্থক কেন এসব কথা মিছিমিছি টেনে আনছো? বিয়েটা তো একটা মঙ্গল অনুষ্ঠান বড় বৌমা, সেটা নিয়ে এত অশান্তি, এত কাদা ছোড়াছুড়ি কেন হবে বলো তো? যদিও আমি এই বাড়ি জামাই, এই পরিস্থিতিতে হয়তো আমার কথা বলাটা সাজে না, তবু আমি বলবো যে বড় বৌদি, শাশুড়ি মা ঠিকই বলেছেন। একবার যখন বিয়েটা হয়ে গেছে তখন নিয়তিকে মেনে নেওয়াই ভালো। পুরনো কথা তুলে, পুরনো কাসুন্দি ঘেটে নিজেদের মধ্যে আর মনোমালিন্য বাড়ি লাভ কি? আজ সন্ধ্যেবেলা বউ ভাতের অনুষ্ঠান, বাড়িতে অনেক অতিথি আসবেন। এখন নিজেদের মধ্যে এই সমস্ত ঝগড়া অশান্তি না করে খড়ি আর দাদু ভাইয়ের বউ ভাতের আয়োজন করো। কিন্তু মা, কোনো কথা নয়,
এইটা আমার আদেশ বলে মনে করো বড় বৌমা। যাও, বৌভাতের অনুষ্ঠানের আয়োজন করো। যে অপমান তুমি আমায় করলে বড় বৌদি, আমি কিচ্ছু বলবো না, কিচ্ছু না। সবটা আমি সুদে আসলে তোমাকে ফিরিয়ে দেবই দেব। রাহুল, সিকিউরিটি, ঘাড় ধাক্কা দিয়ে ওনাকে বের করে দিন, আর ওনার মুখটা ভালো করে চিনে রাখুন। ফিউচারে যান উনি বা ওনার ফ্যামিলির কেউ সিংহরায় বাড়ির গেট না ক্রস করে। নিয়ে যান। উনি 2-3 জায়গায় খড়িকে বসিয়েছেন, বিয়ের মণ্ডপে বসিয়েছেন। দ্যাট ইজ অ্যান আউট অ্যান্ড আউট ক্রাইম, ওটা ফ্রড, জালিয়াতি। আর এটার জন্য আমি ওনাকে পুলিশে দেব। খড়ি, কাকিমণি আপনি? খড়ি, আজকে তো রিসেপশনের অনুষ্ঠান, মা এই শাড়ি গয়নাগুলো তোমার জন্য পাঠিয়েছেন। তুমি এগুলো পরে চটপট রেডি হয়ে চলে এসো। হ্যাঁ, আমি এখানে রাখলাম। আমি ওগুলো পরবো না কাকিমণি। পরবে না মানে? কি হয়েছে খড়ি, কিছু হয়েছে? তুমি সত্যি বলো তো কাকিমণি, ওই শাড়ি গয়না ওগুলো পরার যোগ্যতা কি আমার আছে? কোন অধিকারে অত দামি দামি শাড়ি গয়না পরে আমি লোকের সামনে বউ সেজে যাব? তার চেয়ে বরং আমার মা যা পাঠিয়েছে তার মধ্যে থেকে আমি কিছু একটা পরে নেব। ঘুরি মা, ওরম করলে হয় না মা। দেখো, আজকে তোমার রিসেপশনের অনুষ্ঠান, কত ইম্পর্টেন্ট গেস্ট আসবে বলো তো। আর তাছাড়া মা, তুমি সিংহরায় বাড়ির বউ, ঋদ্ধিমানের স্ত্রী, এত সাধারণ সাজ পোশাক তোমাকে মানায় না মা। ঋদ্ধিমান বাবুর স্ত্রী, সিংহরায় বাড়ির বউ। আচ্ছা কাকিমণি, বড় লোকেদের সবটাই খুব লোভ দেখানো না? আর ভেতরটা চিরকাল ফাঁপা, তাই না? দেখো খড়ি, আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি। আমি জানি আজ ভাত কাপড়ের অনুষ্ঠানে ঋদ্ধি তোমাকে খুব খারাপ কিছু কথা বলেছে, তোমার মাকে সবার সামনে খুব খারাপভাবে অপমানও করেছে। তাই তোমার অভিমান হওয়াটা স্বাভাবিক মা, আমি জানি। কিন্তু মা, যদি তুমি এই শাড়ি গয়নাগুলো পরে না যাও, তাহলে বাইরের লোকের সামনে আমাদের পরিবারের খুব অপমান হবে মা। ফ্যামিলির লোকজনের মধ্যে যতই ঝামেলা ঝগড়াঝাটি হোক না কেন, বাইরের লোকের সামনে সেটা এক্সপ্রেস করার তো কোনো দরকার নেই, তাই না? খড়ি, হাজার হোক তুমি এখন এই পরিবারের একজন, এটুকু প্লিজ বোঝো, প্লিজ। তুমি যাও কাকিমণি, ওনাকে যা বোঝানোর আমি বুঝিয়ে দিচ্ছি। তুমি চিন্তা করো না, উনি শাড়ি গয়না পরেই আসবেন, বললাম না?